মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালের ব্রেকফাস্ট কি সকালের ব্রেকফাস্ট বলছি, মানে ব্রেকফাস্ট রেডি। এই যে আমার আর আমার বাবার ডিম সেদ্ধ, রায়নের ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, ওর দিদিও ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে গেছে। এদিকে আছে ফুলকপি, আলু নেই, গাজর আর বিনস ভাজা, আলু ছিল না তাই আলু ছাড়াই হয়েছে এটা। আলু পরে বাবা এনে দিয়েছে। আর মাম খেয়ে গেছে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে। আর এখন ওর বাবা বলেছে ঝোলটা ওর বাবা করবে, তো ঝোল মাছ ভেজে রেখে দেওয়া হয়েছে। মাছ আমরা ভেজে নিয়েছিলাম, ঝোলটা ওর বাবা পরে এসে করবে। ওর বাবা একটু বেরিয়েছে, তো যাই হোক। কী যেন বলতে গেলাম ভুলে গেলাম, কি একটা যেন বলতে গেলাম তোমাদেরকে ভুলে গেলাম। যাক চলো, মনে পড়লে বলবো। ওর বাবা আসুক, ততক্ষণে রায়নকে দিই। রায়নের তো এখন স্টাডি লিভ আজকে দিয়ে, তো রায়নের টিউসডে থেকে এক্সাম হয়ে গেছে, হিন্দি আর কম্পিউটার। এবার হচ্ছে এবার হচ্ছে মেন পরীক্ষা শুরু হবে। তো চলো, রায়ন পড়ছিল, এখন রায়নকে খেতে দিয়ে দিই, আমিও খাই। আমার ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে, আজকে আর ব্ল্যাক কফি এখন খাবো না। এখন জাস্ট হাফ রুটি, অনেকটা সবজি, একটা ডিম সেদ্ধ খেয়ে বেরোবো। হ্যাঁ, তো চলো সাথে থাকো, পরে আসি। প্রচুর এক্সারসাইজ করছি, হাত পায়ে বেশ ব্যথা, জানি না কত দূর এটা কন্টিনিউ করতে পারবো, কত দিন। চলো পরে আসছি, রানকে খেতে দিয়ে দিই। পুরো রেডি হয়ে গেছি। দিদি তো ওই সবজিটা করেই যে রুটি দিয়ে খাওয়ার, আর এই যে এই সবজিটা করেছে, সজনে ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি, ভাত করেছে, এটার মধ্যে রুটি আছে রাত্রেবেলার। এটার মধ্যে কী আছে, এটা এখানে কেন রেখেছে। রান্নাঘর তো এখন আমি থাকছি যেহেতু বাড়িতেই, যেহেতু আমি এক্সারসাইজ করছি, তো মোটামুটি বলে 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 খানিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে। এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এখানে এই যে মাছ ভাজা আছে, মাছ করে নেবে ওর বাবা। 10:25 বাজে, দেরি হয়েছে, দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখাবে। আমাদের পুরো গরমকালের মতো রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদের তাপ বেড়ে গেছে। চলো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি, এসে জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এই যে ডিমের ট্রে এনে দিয়ে গিয়েছিলো হাফ, ওইটা ধুয়েছি। তারপরে আর কি করলাম, অফিসে এগুলো খেতাম কিন্তু খাওয়া হয়নি। যাই হোক, কী আর করা যাবে, তাই বাড়িতে নিয়ে চলে এসেছি। অফিসের কেনা ছিল ওগুলো। মাম গ্রিন টি করেছে, এখন খাবো একটু গ্রিন টি খেয়ে একটু মধুমিতার ঘরে যাবো। মধুমিতা ডেকেছে, ফোন করেছিল, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার একটা ফোন এসেছিলো, তাই আমার ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল, কাজগুলো সারতেও একটু দেরি হয়ে গেল। তো চলো এখন আগে গ্রিন টিটা খাই, তারপর মধুমিতার ঘর থেকে একটু ঘুরে আসি, তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার কী আছে না আছে পরে দেখাচ্ছি। চলো আমি আর মাম এখন একটু বসে গ্রিন টিটা এনজয় করি। আর রায়ন ওই ঘরে পড়ছে, রায়নের এখন শিরে সংক্রান্তি, সারা বছর না পড়লে যা হয়, এখন পড়া পড়া আর পড়া, এখন পড়া ছাড়া কোনো কিছু নেই। আর ফ্যান চালাতে হচ্ছে, কি গরম পড়ে গেছে আজকে, তো খুব গরম লাগছে, খুব গরম লাগছে। অফিসে যাওয়ার আগে ওর বাবা ওইদিকে এনে দিয়ে গেছে ডিম, এইদিকে আরও কিছু এনে দিয়ে গেছে, আমি আর গোছাতে পারিনি। আর এখনও গোছাতে আর ভালো লাগছে না, পরে গোছাবো। এই যে বাজারে উচ্ছে আছে, লাউ আছে, পেঁয়াজ কলি আছে, এসব আছে। কালকে করব দেখি, একটু কুলও আছে, কুলটা দিয়ে একটু ডাল করব। কুলটা কালকেই এনেছিল, কালকে রাত্রিবেলা এনেছিল, এগুলো তো আজকে সকালবেলা এনেছে। কুলটা কালকে রাত্রিবেলা এনেছিল। এই যে কুল আছে, এই কুল দিয়ে কালকে একটু ডাল করব ভাবছি। বলেছিল চাটনি, কিন্তু চাটনি খাওয়া যাবে না, কারণ চাটনি হবে, বড্ড চিনি খাবে, চাটনি খাওয়া যাবে না। ডাল করব, ওই ডাল খেয়ে নেবে। তো চলো এখন গ্রিন টিটা খাই, তারপরে আসছে। আমার কদিন হলো খুব পেটটা ব্যথা ব্যথা করছে, কেন যে করছে বুঝতে পারছি না, খুব গ্যাস অম্বলের হচ্ছে। আজকে আবার অ্যাকোয়াগার্ডও বিক্রম সার্ভিসিং করে দিয়ে গেছে। অ্যাকোয়াগার্ডটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল, অ্যাকোয়াগার্ডটাও পুরো একদম ঠিক আছে। যাই হোক চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম ফোন ধরে। তো যাই এখন একটু খাই, খেয়ে নিই, তারপরে আবার আসছি। চুল কেটে স্পাইক করে চলে গেল, দেখছিস? ওই দেখ, দেখছো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, দেখ চশমাটা পরলে। আর কি হলো? এই এটা চশমাটা পর উজান, ওই একটা চশমাটা পর। এটা কি হচ্ছে? এটা কি এক্সারসাইজ? তোমার ডাম্বেল নিয়ে একটু দেখি এক্সারসাইজ করে। ডাম্বেল আছে নাকি? এই সাবাস, এই ছুটে ছুটে মারিস না। 100 পাউন্ড, এইটাতে হেভি দিলি। এটা 100 পাউন্ডের ডাম্বেল। ওটা কি এক্সারসাইজ হচ্ছে?
এটা কি এক্সারসাইজ হচ্ছে? ওরকম করে কেউ করে না, হাতে কিন্তু হ্যাচকা। হ্যাঁ, হাতে ব্যথা লেগে যাবে কিন্তু ওরম করলে করে। ডাম্বেল। হ্যাঁ, দেখি এটা। ও মা, ভালোই তো ওজন আছে। হ্যাঁ, 100, কি 100? কি 100? 200. 200? বাবা, করো। কিভাবে করা একটা এক্সারসাইজ দেখা একটু, কিভাবে সিরিয়াসলি করো, ইয়ার কি মেরো না, ঠিকভাবে করো। ও পুশ আপ। নিজে নিজে বানানো হয়েছে। ও একটা এটা একটা জিম করলাম, আমরাও একটু করি তোর কাছে। 100 পাউন্ড ফেলে দিলি, 100 পাউন্ডের ডাম্বেল। এরকম এরকম করো। ও বাবা, এরকম এরকম। বাবা, ওরে বাবা, ঠোঁট ফোট বেঁকিয়ে দিচ্ছে 100 পাউন্ডের ডাম্বেল তুলতে গিয়ে। এই তুই এটা রেখে একটু চশমাটা পর উজান। ও পড়বে না চশমা, এই বাবা মার্বেল পেটে যাবে 100 পাউন্ডের ডাম্বেলে। বাবা দেখতে পাচ্ছে ক্যামেরায়। না, এখন দেখবো। আচ্ছা চশমাটা পরো একটু। আই উজান, চশমাটা পরো। হ্যাঁ ঠিক বলেছিস বালগার। আমি হ্যাঁ আমি 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 খেয়াল করি, আমার মনেই নেই বইটার কথা, তুই বলার পর আমার খেয়াল পড়লো। ওই দিদি, রায়না দেখতে, তুইও দেখতি ছোটবেলায় মুভিটা, খুব দেখতি। তোমার ব্লগটা দেখো এখন। এখন আমার ব্লগটাকে তোকে দেখা যাচ্ছে। ওরকম করতে নেই। এই যে মধুমিতা গ্রিন টি বানিয়ে দিয়েছে, আমি আর মাম এই যে গ্রিন টি খাচ্ছি আবার। আর একজন শান্ত হয়ে কী করছে কে জানে ওই ঘরে, আমরা গল্প করছি। মধুমিতার ঘর থেকে চলে এসেছি এদিকে, রায়ানকে এই যে মাম পড়া লিখতে দিচ্ছে, তো মা রায়ান এগুলো লিখবে। আর এখানে আমার পার্সেল চলে এসছে, কি পার্সেল এসছে পরে দেখাচ্ছি, যখন খুলবো তারপরে দেখাচ্ছি। রায়ানকে আগে পড়তে দিয়ে নিক, মানে লিখতে দিয়ে নিক মাম, তারপর বাজে কিন্তু অনেক 9:15। এবার খাওয়া দাওয়াগুলো আস্তে আস্তে বার করি। দেখো কতগুলো জিনিস বেরিয়ে গেছে, আর কী কী এসছে, সব সাইজের এসছে। পারফিউম কিন্তু একটা পারফিউম না, মিশো থেকে এসছে, এটা আমি ফেরত দেবো না, বাট দেখো কতটা কম এসছে। বাইরেটা দিয়ে কোনো কারণে হয়েছে, লিক হয়েছে, কিছু কারণে কিছু একটা হয়েছে, বাইরে পুরো জল 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 ছিল, পুরো পারফিউমের গন্ধটা বাইরে এখনও হচ্ছে, জানিস মাম? এই দেখ আমার হাতে পড়লো এসে পারফিউমটা। এই পারফিউমটা আগে ইউজ করে ফেলতে হবে মাম, এটা কোনো কারণে কিছু একটা লিক হচ্ছে বা ফাটা আছে, কিছু একটা প্রবলেম আছে এটার। এটা তুই রেখে দে, এটা কাট ফাট করা যাবে না, এটা সোজা করে রেখে দিতে হবে, পারফিউমটা ইউজ করে ফেলতে হবে। এই যে দুটো, এই দুটো আর ওইটা, এই দুটোর গন্ধ আলাদা, এই দুটোর গন্ধ আলাদা, আর ওটার গন্ধ আলাদা। প্যাকেজিংটা মানে ইয়েটা সেম, কিন্তু গন্ধগুলো আলাদা, স্মেলগুলো আলাদা। যাই হোক চলো, রায়ান তো গেছে পড়তে। এমা কেমন হেজি আসছিলো বলে কেটে দিলাম। রায়ানকে তো ওর দিদি ভাই লিখতে দিয়েছে, তাই রায়ান গেছে লিখতে। আমি এখানে এবার একটু চালাবো হচ্ছে ব্রিথটা, তারপর খেতে বসবো। আমার আজকে একদম খাওয়া দাওয়ার কিচ্ছুতে গরজ নেই, জানি না কেন। চলো এখন ব্রিথটা দেখি, পরে আসছি। খাওয়ার আমার একদমই ইচ্ছে নেই। এদিকে এই যে চিকেনের আলু পেঁপে দিয়ে ঝোল আর রুটি, রায়না ওদিকে খাচ্ছে। 10টা 10 বাজে, আমি একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, একটুখানি মাংসই খাবো, বেশি রুটি ফুটি ঝোল টোল খাবো না। দেখি খেয়ে দেখি দাঁড়ায়, ভালো লাগছে না শরীরটা, কারণ আনছান আনছান করছে, গ্যাস ফর্ম পড়ে গেছে। আমরা এখন দেখছি ব্রিথ, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাও ডান। ওর বাবারটা বেড়ে রেখেছি, ওর বাবা গরম করবে আর খাবে চিকেন আর ভাত। তো দেখি কতক্ষণ দেখে মাম, যতক্ষণ মাম থাকবে ততক্ষণ দেখবো, তারপর ঘুমোতে চলে যাব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, কাল দেখা হচ্ছে, গুড নাইট।